আমার নবীর কষ্টের অর্জিত ইসলাম। নবী আমার তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে। উহুদের ময়দানে নবীর দাঁত শহীদ হয়ে গেছে। নবীর মুখ দিয়ে টপ টপ করে রক্তগুলো ঝরতেছি। মালিক বিন সিনান এইভাবে হাত বাড়াইয়া হাতের মধ্যে রক্ত নিয়েছে। জমিনের মধ্যে রক্ত ফেলতে দিবে না। কারো পায়ের মধ্যে নবীজি রক্ত মোবারক লাগে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তার জিন্দেগীর সব বন্দেগী বরবাদ হয়ে যাবে। জোর কন্না আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত বাড়ায়া কান্দে, আল্লাহ আমার উম্মত গুলাকে তুমি কবুল করো গো আল্লাহ। আজকে রমজানের 17 তারিখ, তারা এই দুপুরে টাটকা রোদ্রের সময় মরুভূমির বালুগুলো উত্তপ্ত ও তারা রোজা রাখা অবস্থায় পাগলের মতো ছুটে এসেছে। আমরা যখন দুপুর বেলা হয় মাহে রমজানে পাগলের মতো হইয়া যাই, পানি দেখলে মনে হয় যেন ঝাঁপ দিয়া পানি পান করি। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু রোজাদার গুলো আল্লাহর ভয়ে পানি পান করে না। ঘরের মধ্যে খাবার থাকার পরেও খাবার খায় না। কথা কোন ঠিক না বেঠি? সন্ধ্যাবেলা যখন ইফতারের সময় হয়, খেজুর দিয়া শরবত দিয়া ইফতার করা শুরু করে। আল্লাহ ডেকে বলে, রে ফেরেশতারা, দেখো দেখো তো, দেখো তোমরা না নিষেধ করেছো আমি যেন মানুষ না বানাই। আহা, এখন দেখো রে আমার বান্দাগুলো আমি আল্লাহর হুকুম পালন করে সারাদিন রোজা পালন করেছে। আল্লাহু আকবার বলেন। এ ফেরেশতারা দেখায় আমার বান্দাগুলো ইফতারির পূর্বে যখন ইফতারগুলো হাতাচ্ছেন, হাত দিয়ে নাড়াচাড়া করবেন। আল্লাহ দেখি বলে, দেখো ফেরেশতারা, এখনো 2 মিনিট সময় আছে। আমার বান্দাগুলো মুখের মধ্যে ইফতারি দেয় না, ক্ষুধার্ত, সারাদিন ক্ষুধার্ত, কলিজা পেটে যায়, এরপরেও তারা পানি পান করে না। ফেরেশতারা শর্মিন্দা হয়ে যায়, ডেকে বলে আল্লাহ। সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ। মাবুদ তুমি ক্ষমা করে দাও, তোমার বান্দাগুলোকে ক্ষমা করে দাও। আমার নবীজি এইভাবে যখন বদরের প্রান্তরে কান্দে, আল্লাহ তুমি কি কবুল করবা না? মুসলমানদেরকে সাহায্য করবা না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে নবীর শরীর থেকে পড়ে যাওয়া রুমাল মোবারক উপরে উঠিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ইস্তেকামাত, আমার বিশ্বাস অবশ্যই আল্লাহ আজকে আপনার দোয়া কবুল করে ফেলেছে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। দয়াল নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমার বিরহে। কথা কোন ঠিক না ঠিক? বিশ্বভুবন ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হলো তোমারি পরশে। আওয়াজ করে কোন ঠিক না বেটি? আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইয়া দিছে। এ জিবরাইল,
আমার বন্ধুর কাছে পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 9 নম্বর আয়াত নিয়ে যাও। সুবহানাল্লাহ কন্যা। জিবরাইল এসে হাজির। নবী গো নবী, আপনি আপনার হাত নামান, আল্লাহ পাঠিয়েছে আমি জিবরাইলকে। এই জিবরাইল কেন পাঠাইছে? জিবরাইল ডেকে বলে, নবী গো, আল্লাহ সূরাতুল আনফালের 9 নম্বর আয়াত নাজিল করেছে, ইযে তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আওয়াজ করে করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ খবর দিয়েছে যেদিন কিয়ামত হবে, ইযাস সামাউ ফাতারাত, বান্দারে 7 আসমান খান খান হয়ে ভেঙে জমিনের মধ্যে পড়বে। আল্লাহু আকবার। এ বান্দা, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের নিচে যত কাওকাব তারকা আছে সবগুলো তারকা খুশে খুশে জমিনের দিকে পড়তে থাকবে রে বান্দা। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সব নদী নালা খাল বিল সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকবে। আমি সাইফুল ইসলাম হেলালি মরে যাব, আপনারাও মরে যাবেন। ওয়াইদাল কুবুরু বুসিরাত, সেদিন আমার আল্লাহ পাক কবরগুলোকে ওপেন করে দিবে। আপনি আপনার কবর থেকে আবার উঠবেন, আমি হেলালিও সেদিন কবর থেকে উঠতে হবে। ওই মৃত্যুর কথা স্মরণ করেন। মাহে রমজান আসিতেছে, আমরা মাহে রমজানের রোজাগুলো রাখবো ইনসাফ কায়েমের জন্য। জাকি দিয়া দেশ সুন্দর পরিচালিত হবে, আমরা তাদেরকে ভোট দিব। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আমি সাইফুল ইসলাম হেলালি জরিপ করে দেখেছি, বাবা শাহজালালের পরে, শাহপরানের পরে এই বাংলাদেশে যিনি সঠিক ইসলামকে কায়েম করার জন্য মাথার গাম পায়ে ফেলেছে আর অন্য কেউ নয়। 2 হাত তুলে বলেন সাহেব কেবলা ফুলতুলি। কথা কোন ঠিক না বেঠি? হযরত আদমে সফিউল্লাহর সময় রোজা ছিল, তবে ওই রোজা ছিল ভিন্ন। হযরত ঈসা নবীর জামানায়ও রোজা ছিল। হযরত মুসা কালিমুল্লাহ 30 দিনের জন্য তাওরাত কিতাব পাওয়ার পূর্বে তিনি তুর পাহাড়ে গিয়েছিল। 30 দিন রোজা ছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা, তোমার সিয়াম সাধনা আমার কাছে ভালো লেগেছে, আরো বাড়তি 10 দিন তুমি রোজা থাকো। সুবহানাল্লাহ কোন। মুসা কালিমুল্লাহ 10 দিন তিনি আরো বাড়াইয়া তুর পাহাড়ে ছিল। ওই দিকে সামুরা মূর্তি পূজক স্বর্ণের একটা মূর্তি বানাইয়া ওই মূর্তির ভিতরে জিব্রাইলের পায়ের ধুলা যখন ঢুকিয়ে দিয়েছে, ওই স্বর্ণের মূর্তিটা হাম্বা হাম্বা করে ডাক দিতে শুরু করেছে। সামুরা দুর্বল ইমানের অধিকারী যারা, তাদেরকে বলল, দেখো তোমাদের মুসা 30 দিনের জন্য গিয়েছে, সে 30 দিন পূর্ণ হয়েছে। আল্লাহ তার উপর রাগ হইয়া এই গোনার বাছুরের ভিতরে ঢুকে গেছে, তোমরা সেই গোনাকেই পূজা করো। কম ভক্ত মানুষগুলো গোনাকে সেজদা দিতে শুরু করেছে। আমার দেশে কিছু দুর্বল ইমানদার আছে, যখন বলেছে অমুক মরকায় ভোট দিলে তুমি জান্নাত পাবে, পাগলের মতো হয়ে শুরু হয়েছে, জান্নাতের টিকিট পেয়ে গেছি, এবার আমরা চলো ওটার মধ্যে ভোট দিয়ে। আসে না না?
এ কথা বলেন আছে না নাই? وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى নারীর জন্য পর্দা পরশ করেছে, মোল্লা হইয়া মাথায় টুপি পরে গালে দাড়ি রেখে হাজার হাজার মানুষের সামনে মহিলা জড়াইয়া ধরে, আবার আমি কেমনে ওই মহিলারে জড়াইয়া ধরি পিঠের মধ্যে বাহবা দেই? জায়েজ? এ হক কথা বলেন, জায়েজ হবে? যদি জায়েজ মনে করেন বা আমার কথাটাকে আপনি তিতা মনে করেন, আপনার ঈমান বিদায় নিবে। কেননা মহিলাদের জন্য পর্দা ফরজ। হাত তোলা বলেন ঠিক না বেঠে? কেন বেহক কথা বলবেন? আমার বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানে রোজা ফরজ করেছে। আল্লাহর নবী বলেছে, মান সামা রমাদান, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো ঈমান ও ঈমানের সহিত ও ইহতিসাবান মুহাব্বতের সহিত পালন করবে, আমার নবী বলে আল্লাহ পাক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রমজান যেহেতু আসতেছে বলার দরকার আছে না নাই? সোনাবানের গিচ্ছা গাইতে আসি নাই। ও যুবক ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহর নবীজি বলেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীজি বলেন, ইযা কানা আউয়ালু, এই উম্মত মাহে রমজানের প্রথম দিন যখন আসে, এর উম্মত লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাত্রিতে সুফিদাতিশ শায়াতিন, ও উম্মতেরা শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল দিয়া বন্দী করে ফেলে। আর জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। ও মারাদাতিল জিন, এবং উশৃঙ্খল জিনকেও আল্লাহ পাক বন্দী করে ফেলে। আল্লাহর নবী বলি, উম্মত আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে, ও উম্মত আল্লাহ পাক গাল্লাকাতিল আবওয়াবিন নিরান, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফালাম ইফতাহ, এর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাম ইফতাহ আবওয়াবুল নার, সব দরজাগুলো বন্ধ রাখে, একটা দরজাও আল্লাহ খুলে না। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো রমজান মাসে খুলে দেয়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন সিয়াম পালনকারী যদি মৃত্যু বরণ করে, আমার আল্লাহ পাক ওই রোজদারির উপর খুশি হইয়া আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত দান করে। আমার নবীজি বলি, উম্মত রহমতের ফেরেশতাগুলো ডাকতে থেকে, এ আল্লাহর বান্দারা, এই রমজান মাসে তোমরা কল্যাণের দিকে আসো। যারা খারাপ কাজ করো, গুনাহ করো, তোমরা এই রমজান মাসে গুনাহ থেকে ফিরে থাকো। এরে উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে এত পছন্দ করে, কোন রোজাদারি যদি আরেক রোজাদারিকে ইফতার করায়,
আল্লাহ পাক তার সমপরিমাণ একটা রোজার সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছেন আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাসাদ্দাক, এ সাহাবীরা তোমরা ইসলামের জন্য সব সম্পদ দান করো। নবী গো, আমরা তো ইসলামের জন্য সব অর্থ ব্যয় করে দিয়েছি, এখন আর টাকা পয়সা নাই, রোজাদারিকে কেমনি ইফতারি করাবো, আমাদের তো কোনো সমর্থন নাই। আমার নবী কয়, উম্মত তোমরা যদি আও তামারিন একটা খেজুর, আও লাবানিন অথবা একটু দুধ, এরে উম্মত অথবা একটু পানি দিয়েও যদি কোন রোজাদারিকে ইফতার করাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে একটা পূর্ণ রোজার সওয়াব লিখে দিবে। আর জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। উম্মত তোমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, মান করা আল কোরআন, কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করো আর ফাআল্লাহ হালালাহু, কোরআন অনুসারী তোমরা যদি আমল করো, হালাল জিন্দেগি যাপন করো, ওয়া হারামা হারামাহু, নিজেকে সুদ থেকে, ঘুষ থেকে, জেনা বেবিচার থেকে, সমস্ত হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারো, ও উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আদখালাহুল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবে। আর জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ, এ বন্ধুরে আমার, ওই নবীর উম্মতের কেমন দাম, বাবারে আমার, নবীর উম্মতের কেমন দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর খাতিরে আমাদেরকে কেমন দাম দিয়েছে, মূল্য দিয়েছে দেখেন। জিবরাইল আমিন 600 নূরের পাকা পাইয়া ডেকে বলে আল্লাহ, সবাই আওয়াজ করে কন্যা আল্লাহ, মাবুদ আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। যাও, অনুমতি দিলাম। নামাজের নিয়ত করলেন 2 রাকাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামিআ আল্লাহু লিমান হামিদা। 1 রাকাত নামাজ আদায় করেছে, 15,000 বছর লেগেছে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। কি ভয় পাইতেছেন আপনারা বাবা? ওয়াজ তো মাত্র শুরু, নাকি এখনো শেষ করে দিব? 2 রাকাত নামাজ আদায় করেছে, 30,000 বছর লেগেছে। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তোমার কুদরতের শান, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বুঝা সাধ্য আছে কারো, মাবুদ মাওলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নামাজ তো পড়েছি, কয় রাকাত? 2 রাকাত। কত বছরে? আল্লাহ আমার 2 রাকাত নামাজ পড়তে 30,000 বছর লেগেছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এর ওই মাঝে খাওয়ার দরকার আছে না নাই? ঘুমের দরকার আছে না নাই? প্রস্রাব পায়খানার দরকার আছে না নাই? কিন্তু ফেরেশতাদের ঘুম নাই, ফেরেশতাদের খাবার দাবার নাই, ফেরেশতাদের কোনো পায়খানা প্রস্রাব। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমি এমন একজন নবী সৃষ্টি করেছি রে জিবরাইল, আমার ওই নবীর উম্মতেরা যদি
2 থেকে 3 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি রে, আমার আখিরি জামানার নবীর উম্মতেরা 2 রাকাত নামাজ আদায় করবে। তুমি জিবরাইলের 30,000 বছরের চাইতে এই 2 রাকাতের ওজন আমার আখিরি জামানার নবীর উম্মতদের নামাজের দাম হবে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এ যুবকেরা, পানির মধ্যে বিপদ আসতে পারে, লঞ্চ ডুবে, লঞ্চে আগুন লাগে, কথা কোন ঠিক না বেঠিক? আসো না একটু দোয়া কালাম পড়ি। এ হুজুর আপনার কাম আপনি করেন। আচ্ছা ঠিক আছে, লঞ্চটা ছাড়ছে, যেতে যেতে ঠিক নদীর মাঝখানে গিয়েছে, ঝড় উঠেছে, ঝড়। এখন কিসের টাস ছক্কা, সকলে দেখি পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেউ কেউ পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। পাশে দেখলাম একজন হিন্দু দাদা, গলার মধ্যে ফইতার মালা, উনিও পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাদা, জি দাদা, আপনি তো হিন্দু, আপনি তো পড়বেন হুতার মিন্দ্রা মহাসনিন্দ্রা, অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং ব্রাহ্মণ, অল্ল অল্লামে অল্ল রাসূল মুহাম্মদুর কঙ্গ বরস, ইল্লো ইলহাম হরক্তি ফাফম, ইল্লো ইলহাম ফরম মাদম ফাদম, জন্ম বৈকুণ্ঠে ও জফিনাম মুহাম্মাদম। আপনি তো পড়বেন হরে কৃষ্ণ হরে রাম, আপনি যে কালমা চালাই দিছেন। দাদা রে, যে তুফান শুরু হয়েছে, এখন হরে টোরে কাজ হইতো না। সুবহানাল্লাহ কি বাড়ি যেনি কইবেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি মনে হয় ক্ষতি করতেছি, একটু আমলের কথা বলতেছি, দরকার আছে না নাই? চোখেরই ওয়াজ করলাম, শ্রোতা আছে না নাই কোনো খবর নাই। 2 ঘন্টা পর চোখ মেলে দেই, আহা পুরা মাঠ যে খালি একজনও নাই। পাশে তাকিয়ে দেখলাম মাইকলা শুধু বসে বসে জমতেছে। আল্লাহ আপনারা বাঁচা, কেউ নাই, সব চলে গেছে। হুজুর আমিও চলে যেতাম, শুধু মাইকের কারণে বসে গেছি, তাই আমি চলে গেছি। তো আপনারা ইনশাল্লাহ আছেন তো? সবাই ইনশাল্লাহ আছেন তো? আখিরি মুনাজ পর্যন্ত থাকবেন তো? কে কে থাকবেন না হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরা বেলা থাকতো না। ইনশাল্লাহ থাকবেন তো সবাই? কে কে থাকবেন হাত তোলেন। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জোরে জোরে সরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। সবাই কয় না, সবাই কয় না, আরো জোরে, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। নারায়ে তাকবীর, সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে বদরপুরি। সাহেব কেবলারা যদি আমাদেরকে না চাইতো, কুমিল্লা চাঁদপুর থেকে আইসা ওয়াজ করা লাগতো না। কথা কোন ঠিক না ঠিক? সাহেব কেবলারা শুধু আপনাদের মাথার তাজ নয়, আমরা কুমিল্লা চাঁদপুরের আলেমদেরও মাথার তাজ। কথা কোন ঠিক না ঠিক? গভীর মনোযোগ বুঝাইবার জন্য বলেছি রে বন্ধু, বিপদ দেখলে আল্লাহকে ডাকি, রোজা রাখি না, মরণ ব্যাধি হয়েছে ক্যান্সার, তখন আল্লাহকে ডাকি, রোজা রাখতে প্রতিশ্রুতি দে, নামাজ পড়তে ওয়াদা দে, আল্লাহ ভালো করে দাও, ভালো করে দাও, ভালো হইলে পড়ো, ভালো হইলে রোজা রাখো। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ বন্ধুরা আমার, মাহে রমজান, কাফেরদের আক্রমণ মুসলমানের উপরে। আল্লাহর নবী ডাক দিয়েছে, সাহাবীরা তোমরা কোথায় আছো? আসাও। হযরত বেলাল জিন্দেগিতে কোনোদিন যুদ্ধ করে নাই। হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী নবীর সামনে হাজির হয়ে গেছে, মাত্র 313 জন। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই দেখি আবু জেহেল 1000,
মতান্তরে বেশি সৈন্য লইয়া বদরের প্রান্তরে হাজির হয়ে গেছে। আমার নবীজি সাহাবীদেরকে গোল করে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহুম্মা আনজিস ওয়া ওয়া'দাকা ইন্না ওয়া ওয়া'দাকাল হক। আল্লাহ, তোমার বান্দারা আজকে তোমার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ, মুসলমান যদি আজকে বদরের প্রান্তরে পরাজয় হয়, কাফেররা যদি জিতে দেয়, চিরতরে ইসলাম ধর্ম পতন হয়ে যাবে। আল্লাহ রোজা রাখা অবস্থায় আমার সাহাবীরা এই বদরের প্রান্তরে হাজির হয়ে গেছে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার হাত বাড়িয়েছে তুই উপরে। আল্লাহ, তুমি আজকে মুসলমানদেরকে সাহায্য করো। রমজানে রোজা রাখা অবস্থায় আমার উম্মতেরা সাহাবীরা পাগলের মতো ছুটে এসেছে। কেউ ভোর রাত্রে মাত্র পানি পান করেও রোজা রেখেছে, করে খাবার নাই। আল্লাহু আকবার। আল্লাহ ইসলামের জন্য সব সম্পদ বিলীন করে দিয়েছে। আমার সাহাবীরা আমার ডাকে সাড়া দিয়া দৌড়াইয়া এসেছে। আল্লাহ, এদের করে কোনো খাবার নাই, পেটে পাথর বেঁধে অনেকে এসেছে। আল্লাহ, তুমি সাহায্য করো। আল্লাহু আকবার। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবীদের কষ্টের জীবনীগুলো পড়লে চোখে পানি রাখা যায় না রে বন্ধু। আজকে আমরা এসি রুমের মধ্যে বসে বসে ফতুয়াবাজি করি, আসরা নাই। আমার নবীর কষ্টের অর্জিত ইসলাম, নবী আমার তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে। উহুদের ময়দানে নবীর দাঁত শহীদ হয়ে গেছে। নবীর মুখ দিয়ে টপ টপ করে চোখ রক্তগুলো ঝরতেছে। মালিক বিন সিনান এইভাবে হাত বাড়াইয়া হাতের মধ্যে রক্ত নিয়েছে। জমিনের মধ্যে রক্ত ফেলতে দিবে না। কারো পায়ের মধ্যে নবীজি রক্ত মোবারক লাগে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তার জিন্দেগীর সব বন্দেগী বরবাদ হয়ে যাবে। জোর কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত বাড়ায়া কান্দে। আল্লাহ, আমার উম্মত গুলাকে তুমি কবুল করো গো আল্লাহ। আজকে রমজানের 17 তারিখ তারা
এই দুপুরে টাটকা রোদ্রের সময় মরুভূমির বালুগুলো উত্তপ্ত ও তারা রোজা রাখা অবস্থায় পাগলের মতো ছুটে এসেছে। আমরা যখন দুপুর বেলা হয় মাহে রমজানে পাগলের মতো হইয়া যাই, পানি দেখলে মনে হয় যেন ঝাঁপ দিয়া পানি পান করি। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু রোজাদার গুলো আল্লাহর ভয়ে পানি পান করে না। ঘরের মধ্যে খাবার থাকার পরেও খাবার খায় না। কথা কোন ঠিক না বেঠিক? সন্ধ্যাবেলা যখন ইফতারের সময় হয়, খেজুর দিয়া শরবত দিয়া ইফতার করা শুরু করে। আল্লাহ ডেকে বলে, রে ফেরেশতারা, দেখো দেখো তো দেখো, তোমরা না নিষেধ করেছো আমি যেন মানুষ না বানাই? আহা, এখন দেখো রে, আমার বান্দাগুলো আমি আল্লাহর হুকুম পালন করে সারাদিন রোজা পালন করেছে। আল্লাহু আকবার বলেন। এ ফেরেশতারা দেখায় আমার বান্দাগুলো ইফতারির পূর্বে যখন ইফতারগুলো হাতাচ্ছেন, হাত দিয়ে নাড়াচাড়া করবেন। আল্লাহ দেখি বলে, দেখো ফেরেশতারা, এখনো 2 মিনিট সময় আছে। আমার বান্দাগুলো মুখের মধ্যে ইফতারি দেয় না, ক্ষুধার্ত, সারাদিন ক্ষুধার্ত, কলিজা পেটে যায়, এরপরেও তারা পানি পান করে না। ফেরেশতারা শর্মিন্দা হয়ে যায়, ডেকে বলে আল্লাহ। সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ। মাবুদ, তুমি ক্ষমা করে দাও, তোমার বান্দাগুলোকে ক্ষমা করে দাও। আমার নবীজি এইভাবে যখন বদরের প্রান্তরে কান্দে, আল্লাহ তুমি কি কবুল করবা না? মুসলমানদেরকে সাহায্য করবা না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে নবীর শরীর থেকে পড়ে যাওয়া রুমাল মোবারক উপরে উঠিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ইস্তেকামাত, আমার বিশ্বাস, অবশ্যই আল্লাহ আজকে আপনার দোয়া কবুল করে ফেলেছে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। দয়াল নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমার বিরহে। কথা কোন ঠিক না বেঠিক? বিশ্বভুবন ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হলো তোমারি পরশে। আওয়াজ করে কোন ঠিক না বেটি? আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইয়া দিছে। এ জিবরাইল, আমার বন্ধুর কাছে পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 9 নম্বর আয়াত নিয়ে যাও। সুবহানাল্লাহ কন্যা। জিবরাইল এসে হাজির। নবী গো নবী, আপনি আপনার হাত নামান, আল্লাহ পাঠিয়েছে আমি জিবরাইলকে। এই জিবরাইল কেন পাঠাইছে? জিবরাইল ডেকে বলে, নবী গো, আল্লাহ সূরাতুল আনফালের 9 নম্বর আয়াত নাজিল করেছে, ইযে তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আওয়াজ করে করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ খবর দিয়েছে আজকে বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা 313 জন নয়। আল্লাহ বলে দিয়েছে মুসলমানের সাথে আকাশ থেকে 1000 রহমতের ফেরেশতা সংযুক্ত হইতেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। রোজা রেখে দোয়ার কেমন পাওয়ার! জিবরাইল কিছুক্ষণ পরে আবার এসে কয়, নবী গো, আল্লাহ বলেছে 1000 নয়, আরো 3000
আল্লাহ দান ফেরেশতা পাঠাইবে। জিব্রাইল চলে গেছে, কিছুক্ষণ পরে আবার ফিরে এসে কয়, নবী গো, আল্লাহ বলেছে 3000 ফেরেশতা নয়, মুসলমানের সংখ্যা থাকবে 313 জন, আর রহমতের ফেরেশতা আসতেছে 5000। আজকেই আবু জাহেল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চির জাহান্নামী হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট দুইটা বাচ্চা নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের অনুমতি দেন। নবী কয়, তোমরা ছোট মানুষ, যুদ্ধ করার এখনো বয়স হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ভালো করে দেখেন, আমাদের যুদ্ধের বয়স হয়েছে। নবী তাকিয়ে বলতেছে, বড় ভাইকে নেওয়া যাবে, ছোট ভাইকে নেওয়া যাবে না। আল্লাহর নবী যখন এই কথা বলেছে, ছোট ভাই ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই ভাইকে আপনি কুস্তি লাগিয়ে দেখেন, আমি আমার বড় ভাইয়ের চাইতে আরো শক্তিশালী। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। নবী কয়, ঠিক আছে, তোমরা দুইজনে কুস্তি লাগাও। ছোট ভাই বড় ভাইয়ের কানের কাছে যাইয়া ফিস ফিস করে বলে, আমি যখন তোমার সাথে কুস্তি লাগবো, ভাই তুমি জমিনের মধ্যে শুয়ে যাও, আমি তোমার বুকের উপর উঠে যাব। আমার রাহমাতুল লিল আলামিন নবী আমাকে যুদ্ধের ময়দানে আজকে যোদ্ধা হিসাবে কবুল করবে। দেখেন ইমানের কেমন পাওয়ার। দুই ভাই কুস্তি লেগেছে, বড় ভাই অভিনয় করে শুয়ে গেছে, ছোট ভাই বুকের উপর উঠে গেছে। আমার নবী মুস্কি হেসে দেখে বলে, বুঝেছি তোমাদের ইমানের শক্তি কত বেশি রে। দুই ভাই আজকে বদরের প্রান্তরে যুদ্ধ করতে যাইবা। যুদ্ধ শুরু হয়ে যাবে। মাহে রমজানের রোজা রক্ষা অবস্থায়, আল্লাহু আকবার কন্যা, দুই ভাই ডেকে বলে আব্দুর রাউফ, তার কাছে আরোহার কাছে যাইয়া বলে আব্দুর রাউফ মিন আওফ, তার কাছে যাইয়া বলে, ও ভাই সাবি, আপনি বলেন আবু জাহেল কোনটা? কয়, আবু জাহেলকে দিয়ে তোমরা ছোট মানুষ কি করবা? কয়, বলেন না কোনটা। এবার দেখাইয়া দিলেন, ওই যে দেখো ঘোড়ার পিঠের উপর বসে বসে সে যে সিদ্ধান্ত দিতেছে, সৈন্যগুলাকে সাজাইতেছে, এটাই আমার নবীর দুশমন, কোরআনের দুশমন। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই মাত্র পরিচয় পেয়েছে, এবার দুই ভাই ঘোড়ার পাকে পাকে যাইয়া আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত মেরেছে। আবু জাহেলের ঘোড়াটা জমিনের মধ্যে পড়ে গেছে। এবার যে মাত্র আবু জাহেলের গর্দানের মধ্যে তরবারি দিয়ে আঘাত করবে, আবু জাহেলের ছেলে এই ছোট্ট বাচ্চার হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করেছে, সাথে সাথে হাতটা দুই টুকরো হয়ে চামড়ার মধ্যে হাতটা ঝুলতেছে। আল্লাহু আকবার বলেন না। ঝুলন্ত হাতের জন্য যুদ্ধ করতে পারে না। পায়ের নিচে ঝুলন্ত হাতটাকে দিয়া জোরে টান দিয়া নিজের হাতটা নিজে ছুটাইয়া ছিঁড়ে অন্য হাতে তরবারি নিয়া আবু জাহেলের কল্লার মধ্যে আল্লাহু আকবার বলে একটা আঘাত মেরেছে। ওই বদরের প্রান্তরে আবু জাহেলের কল্লাটা দুই টুকরো হয়ে গেছে। আর একটু জোরে খান আল্লাহু আকবার। কাফেরদের মন ভেঙে গেছে, আমাদের লিডার মৃত্যু হয়ে গেছে, আর যুদ্ধ কার জন্য করব? কিছুক্ষণ পরে যুদ্ধ শেষ। কাটা হাত নিয়া নবীজির সামনে এই ছোট্ট বাচ্চা দাঁড়াইছে। তোমার হাত কোথায় নবী গো?
আবু জাহেলকে কতল করতে যাইয়া তার ছেলে আমার হাতের মধ্যে তরবারি দিয়া আঘাত মেরেছে, হাতটা 2 টুকরো হয়ে গেছে। নবী আমার কেমন নবী রে, যিনি জমিনের মধ্যে দাঁড়াইয়া ইক্তারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, চন্দ্রকে 2 ইশারা দিয়েছে, চন্দ্র 2 টুকরো হয়ে গেছে। ওই নূরের নবী, মায়ার নবী ডেকে বলে, তোমার কাটা হাতটা আমার সামনে নিয়ে আসো। সাহাবী যাইয়া ওই কাটা হাতটা আমার নবীজির সামনে যখন নিয়ে এসেছে, নবীর বরকতিময় থুতু মুবারক দিয়া যেই মাত্র কাটা জায়গার মধ্যে লাগাইয়া তার 2 টুকরো হওয়া হাতটাকে তার সিনার মধ্যে কাটা জায়গার মধ্যে লাগাইয়া দিছে, সাথে সাথে তার হাতটা জোড়া লেগে গেছে। আর একটু জোরে খান না, আল্লাহু আকবার। ও দেখো আয়া হে, আয়া 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 হে, নূর वाला आया है, मेरा नबी आया है, चूड़ा नबी आया है, नूर वाला आया है, आज कौन आया है, आमिना की आंगन में, आज कौन आया है, आमिना की आंगन में। जोर जोर करना या रसूल अल्लाह, और একটু জোরে খান না, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন না, ইয়া হাবিবাল্লাহ। শান্তি দাতা মুক্তি দাতা নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখতেছে। কি দেখতেছে? আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীজির পিছনে ফজর নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হাদিসটা, ঘটনাটা গভীর মনোযোগ। আমার দয়াল নবী ফজর নামাজের জামাতের ইমামতি করলেন। নবী আমার সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন সময় একজন মহিলা কিছু খেজুর আমার নবীজির দরবারে হাদিয়া আনলেন। আমার নবী হযরতে আলীর দিকে তাকাইয়া ডেকে বলে, আলী, ও আলী, তোমার কি খেজুর খেতে মন চায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নুরানি চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, নবী গো, আমার মন চায় খেজুর খেতে। আমার নবীজি 2টা খেজুর হযরতে আলীর হাতের মধ্যে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে খেজুর মুখের মধ্যে দিয়া সাবাইতেছে। মুয়াজ্জিন সাহেব যেই মাত্র আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, হযরতে আলীর ঘুম ভেঙে গেছে। আলী ঘুম থেকে উঠে মুখের মধ্যে দেখতেছি খেজুরে এখনো সাবাইতেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। হযরতে আলী, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ফজর নামাজ জামাতের সহিত আদায় করতে গিয়েছে। ওমর ফারুক নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজের নিয়ত করেছে। সালাম ফিরাইলো, নামাজ শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক এই সময় একজন মহিলা কিছু খেজুর হাদিয়া এনেছে। আল্লাহু আকবার কন্যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আলী রে, তোমার কি খেজুর খেতে মন চায়?
আমার খেজুর খেতে মন চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়াইছে, হযরতে ওমর ফারুক দুইটা খেজুর হাতের মধ্যে দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর মুখে দিয়া চাবাইতেছে, খুব স্বাদ লাগতেছে। ভাই ওমর, আরো দুইটা খেজুর কি দেওয়া যায় না? ওমর ফারুক ডেকে বলে, আলী রে, ও আলী, রাতের বেলা রাহমাতুল লিল আলামিন তোমাকে দুইটি খেজুর দিয়েছে, আমি কেমনে তোমাকে দুইটা খেজুরের বেশি দিব? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, বড় ভালো লেগেছে আজকের বরকতিময় মাহফিল। সাহাবীরা যেমনি ভাবে দ্বীনের জন্য টাকা পয়সা ব্যয় করেছে, আপনারা তো আজকে মাহফিলের মধ্যে দান করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী একদিন বলেছে, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাসাদদাক, তোমাদের কার কাছে কি আছে তোমরা ইসলামের জন্য ব্যয় করো। উমর ফারুক আনলেন, হযরতে আবু বকর আনলেন, হযরতে ওসমান আনলেন, কিছু আনলেন, কিছু রেখে আসলেন। সর্বশেষ আবু বকর সিদ্দিক একটা গাঁটুরি বেঁধে আমার নবীর সামনে রাখলো। নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? কিছু রেখে এসেছো? কহ, ইয়া রাসূলুল্লাহ, রেখে এসেছি। কি রেখে এসেছো? কহ, আমার জীবনের যত আমি আল্লাহ এবং রাসূলকে আমার আওলাদের জন্য, পরিবার পরিজনের জন্য রেখে এসেছি, আর সব সম্পদ আপনার কদমে ইসলামের জন্য নিয়ে এসেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমি দেখতে চাই, রাত যখন গভীর হতেছে, রহমতের দরজা খোলা, মাহে রমজান সামনে, সবে কদর সামনে, একটা মানুষ কি আছেন যে হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য 20,000 টাকা কোরবানি করে দিব?